বিশাল এটাকে কেটে কুটে তো অনেক ছোট করেছে রাস্তায় আরো বড়। এর যে মাথাটা মনে আছে এখানে ফেলে দিয়েছিল, তখন তো কমিটি ঘুমটি কি করছে না নম্বরে পড়ে থাকতো, মোবাইল ঢেলে দিত, গল্পন করে কাম ওখানে তো কোথায় সব ঘুরে ঘুরে দেখবো, যেখানে যা পাবো নেব। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি রথের আগে রথ প্রস্তুতির যেই ভিডিও করেছিলাম বা ফটো ছেড়েছিলাম, সেটা আমি কিভাবে তুলেছিলাম সেটাই তোমাদেরকে আজকে বিহাইন্ড দ্য সিন শেয়ার করব। মানে বলতে পারো একটা পিওভি শট, যেরকম তোমাদেরকে আগে আমি মেলার ভিডিওটা দেখিয়েছিলাম সেরকম মতনই এইটা। প্রথমে আমি ভেবে নিয়েছিলাম যে যা যা আমাদের যেসব জায়গায় রথের তৈরি হয় বা রথ হয় সেই সব জায়গাগুলোতে যাব এবং দেখব কোথায় কি প্রস্তুতি চলছে, সেইগুলি কিছু কিছু করে ক্যাপচার করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে আসছে আমাদের করিদ্ধার কথা। করিদ্ধাতে তো আমাদের রথ হয়, সেটা সবাই জানো, আর খুব ভালো করেই হয়। এবার করিদ্ধার যে রথগুলো আছে সেই রথগুলো ধরো অন্যান্য জায়গায় যেরকম রথগুলো নতুন করে রং হয়, কিন্তু করিদ্ধারগুলোতে সেরকম নতুন করে রং হয় না। তবে রথের দিন সুন্দর করে ফুল দিয়ে বিভিন্ন সাজানো জিনিসপত্র দিয়ে সাজানো হয়। সেই জন্য প্রথমেই আমি আমাদের কালীপুরের ওখানে যে রথের জায়গাটা আছে, যেখানে রথ থাকে, সেখানে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে রথগুলো সব যেখানে যেখানে থাকে সেখানেই রাখা আছে, কোনো কিছু প্রস্তুতি নেই। জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে সেগুলো যা হওয়ার রথের দিনই হবে। তারপরে চলে গেলাম আমি সিউড়িতে। সিউড়িতে ধরো প্রথমেই আমার মাথায় এলো যে রাধাবল্লভ মন্দিরে যে রথটা হয় সেটা তোমার রেডি করা হয়। ঝুলঝুল এ ছিল আর বিশাল এটাকে কেটে কুটে তো অনেক ছোট করেছে রাস্তায় আরো বড়। এর যে মাথাটা মনে আছে এখানে ফেলে দিয়েছিল, তখন তো কমিটি ঘুমটি কি করছে না এর যে এটা বিরাট চূড়া মাথা ছিল, সেটা আমরা দেখেছি ফেলে দিয়েছিল। সেই মাথা আস্তে আস্তে গায়ের মধ্যে লোহার ধরে চলে গেল। তখন তারপরে তো পরিচালন একটা সিঁড়ি শুরু করেছিলেন, তারপরে ধরে রেখেছে যারা আছে, চলছে এখন তো হয়েছে। এর একটা মাথাটা যে ছিল না এই ঘরে হতো না। এরপরেই চলে গেছিলাম আমি রাধাবল্লভ মন্দিরে। রাধাবল্লভ মন্দিরে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ, আমি সেখানে ভিডিও করছিলাম। রাধাবল্লভ মন্দিরের যে রথটা, সেই রথের বিভিন্ন রকম ছবি ভিডিও আমি সেখানে তুললাম এবং ওখানে যারা ছিল যেসব আর্টিস্টরা, তারা খুবই তোমার সাপোর্টিভ। মানে তাদের ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, তাদের কোনো প্রবলেম হয়নি। উল্টে তারা আরও উৎসাহ পাচ্ছিল কাজ করার, কারণ ধরো তারা একা একাই কাজ করে যাচ্ছিল। তাদের সাথে কথাও বলছিলাম এবং ছবিও তুলছিলাম। এবার অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে ছবি ভিডিও করার পরে আমি সেখান থেকে বেরোলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাধাবল্লভ মন্দিরের পাশে। আর সেরকম আমি মোটামুটি একটা ভিডিও তৈরি করার জন্য ক্লিপ পেয়ে গেছিলাম, আর আমার আর কিছু ক্লিপ দরকার ছিল। সেই জন্য সামনেই আমাদের মালাকান নার্সারি ছিল, আমি সেখানে চলে গেছিলাম। সেখানে গিয়েও রথ ধরো ছোট ছোট বাচ্চারা যেসব রথ নিয়ে ঘোরে রথের সময়, সেই সব রথগুলো সেখানে তৈরি হচ্ছিল। এবং আমাদের সামনে শ্রাবণ মাস আসছিল, শ্রাবণ মাসে জল ঢালার জন্য সমস্ত কিছু প্রস্তুত চলছিল। এবার সেখানে গিয়ে দেখি আমি সুন্দর সুন্দর ছোট ছোট রথ বাচ্চাদের জন্য, যারা ছোট রথ নিয়ে যাবে, বা বড়দের জন্য রথ অনেক রকম প্রস্তুত করছিল। এবার সেই রথগুলোরই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিলাম, কিছু ছবিও নিলাম। সেগুলো সমস্তটাই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো যারা এখনও দেখোনি।
আর যারা দেখেছো তারা তো অবশ্যই জানো যে কেমন ছবি ভিডিও হয়েছিল। আর ছবিতেও তোমরা সাপোর্ট করেছো, ভিডিওতেও সাপোর্ট করেছো, তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে। এরকম আরও ভিডিও আসবে। আমি রথের ভিডিও যেগুলো পোস্ট করেছিলাম, ফটো পোস্ট করেছিলাম, সেগুলোতেও তোমরা সাপোর্ট করেছো। সেগুলো আমি কিভাবে কি তুলেছি না তুলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা ভিডিও করার পিছনে অনেক খাটনি থাকে, তোমরা অবশ্যই জানিও ভিডিও ফটোগুলো তোমাদের কেমন লেগেছিল। তখন তো কমেন্ট করেছোই, আর এইটাও কমেন্ট করে জানিও। কারণ একটা ভিডিও বা একটা ফটো তৈরিতে আমার মানে বলতে গেলে আমি ইনকাম কোনো কিছুই করি না, জাস্ট এটা একটা শখে এবং ভালো লাগাতে করি, যাতে মানুষকে একটুখানি বিভিন্ন রকম কাজ দেখাতে পারি এবং আমারও ভালো লাগে করতে। সেই জন্য তোমাদের মধ্যে এগুলো তুলে ধরি, তোমরাও সাপোর্ট করো বলে আরও ভালো লাগে, ওই জন্য আরও উৎসাহ পাই এসব করার। তো চলো, তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম ভিডিও আরও আসতে চলেছে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। চলো বাই, আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। ভালো থেকো।